আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। শুরু হচ্ছে শব্দে শব্দে দর্সে কোরআনের। আজ আমরা উপনীত হতে পেরেছি পার্ট নম্বর 45তম পর্বে। আল্লাহ তাআলা তাবারাক ওয়া তাআলা তাবারাকার রহমান, তিনি আমাদেরকে কোরআনুল কারীমের সাথে সম্পৃক্ত হয়ে শব্দে শব্দে কোরআনের মাধ্যমে কোরআনুল কারীমের আহকাম সমূহ জানা এবং মানার মানসে আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি এবং প্রার্থনা করতেছি তিনি যেন আমাদেরকে কোরআনের এই নূর দ্বারা আল্লাহ তাআলা যেন আমাদের হৃদয়কে আলোকিত করে দেন। কোরআন যেন আমাদের পক্ষে হয়, কোরআনকে সাথী নিয়ে জীবন, কোরআন যেন হয় আমাদের মরণের পরে আমাদের উত্তম সাথী, কিয়ামতের দিন রবের কাছে সুপারিশকারী এবং জান্নাত পর্যন্ত পৌঁছানোর ক্ষেত্রে কোরআনুল কারীম যেন আমাদেরকে রাহবারি বা গাইড করে। তাহলে শুরু হচ্ছে পার্ট নম্বর 45। আজ আমরা সূরাতুল আলা সম্পর্কে পাঠ করব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সূরাতুল আলা এটি 87 নম্বর সূরা, যার মধ্যে 19টি আয়াত আছে। বিসমিল্লাহির রহমানির রহিম এটির মধ্যেও আছে 19টি হরফ। 19 নিয়ে কোরআনুল কারীমে আছে আলাইহা 19 19-এর কথা। বহু হাদিসে বহু ফজিলতের কথা 19-এর কথা বলা হয়েছে। তাহলে এর মধ্যে 19টি আয়াত আছে। এই সূরাটি সূরাতুল আলা। এই ছোট্ট এই সূরাটির মধ্যে প্রথম পার্টে আছে তাওহীদ, দ্বিতীয় পার্টে আছে রিসালাত বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপদেশ প্রদান, আর আয়াতের শেষ অংশে আছে আখিরাত সম্পর্কে আলোচনা। এক কথায় যদি বলা হয় যে এই সূরাটির মধ্যে এক নজরে তাওহীদের শিক্ষাকে এভাবে করে শুরু হয়েছে যে আল্লাহ তাআলার নামে তাসবিহ পাঠ করো, সাব্বিহিসমা রব্বিকাল আলা, তার মানে সুমহান রবের নামের তাসবিহ পাঠ করো। তার মানে আল্লাহ তাআলাকে আমরা এমন নামে ডাকতে হবে, যে কোনো শব্দ দিয়ে, যে কোনো ওয়ার্ড দিয়ে মন চাইলো আর রবের জন্য নাম বানিয়ে ফেললাম, অথচ দেখা যাবে তার মধ্যে আছে ত্রুটি, তার মধ্যে আছে অভাব, তার মধ্যে আছে দোষ, তার মধ্যে আছে দুর্বলতা। যেমন খোদা নামটা বানানো একটা ফার্সি নাম, খোদ আজা, তার মানে আগে ছিল না পরে এসেছেন। তো এই নামের মধ্যে আছে দোষ, আছে ত্রুটি, আছে অভাব। কিন্তু আমার রব্বুল আলামিন যে সমস্ত নাম সমূহ দিয়েছেন তার মধ্যে এ সমস্ত দুর্বলতা থেকে, দোষ ত্রুটি থেকে তিনি মুক্ত। কারণ হলো পৃথিবীতে মানুষ যে সমস্ত মানুষের দেয়া যে সমস্ত নামগুলো, এগুলো পৃথিবীতে যত ভ্রান্ত আকীদার জন্ম হয়েছে তার সবগুলোর মূলে রয়েছে আল্লাহ সম্পর্কিত কোনো না কোনো ভুল ধারণা। আল্লাহ তাআলার পবিত্র সত্তার জন্য কোনো ভুল এবং বিভ্রান্তিকর কোনো নাম অবলম্বন করার মাধ্যমেই সেই ভুলগুলো বিকশিত হয়। অতএব আকীদা সংশোধনের জন্য সর্বপ্রথম হচ্ছে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহু তাবারাকার রহমানের জন্য যে সমস্ত নাম সমূহ কোরআনুল কারীমে এবং হাদিসের মধ্যে রয়েছে, সেই সমস্ত সুন্দর সুন্দর নাম মোবারকের মাধ্যমে তাকে ডাকতে হবে। এটা হলো প্রথম হুকুম। তাহলে প্রথম প্রায় 3টি আয়াতেই আল্লাহ তাআলা তার তাসবিহ
তার রবের তাসবিহ পাঠ করার হুকুম দিয়েছেন, যিনি বিশ্বজাহানের প্রতিটি জিনিস সৃষ্টি করেছেন, পৃথিবীতে সমতা কায়েম করেছেন, এবং যে কাজের জন্য যাকে সৃষ্টি করা হয়েছে আল্লাহ তাআলা তাকে সেই জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। জন্মের পর থেকেই তার মধ্যে সেই জ্ঞান বিকশিত হয়, কাউকে শিখাতে হয় না। মুরগির বাচ্চাকে, গরুর বাচ্চাকে শিখাতে হয় না, ও জানে। জন্মের পরপরই সে দুগ্ধ পানের জন্য চোষার ক্ষমতা। মানুষের বাচ্চাগুলো পৃথিবীতে জন্মগ্রহণ করার পরে কত ধরনের জ্ঞান নিয়ে আসে। আল্লাহু আকবার। কাউকে বলতে হয় না জন্মের পরপরই বাচ্চা দুধ পানের জন্য কি পরিমাণ চোষার জ্ঞান সে মায়ের পেট থেকেই এসেছে। এনি প্রবলেম কান্নাকাটি শুরু করে দিয়েছে। তারপরে মাশাআল্লাহ তার শরীরের, তার চোখ, তার কান কি সুন্দর করে তাকিয়ে আছে, কি সুন্দর হাসি দিচ্ছে। তার মানে তার চোখ কাজ করতেছে, নাক কাজ করতেছে, কান কাজ করতেছে। জোরে আওয়াজ দিলে চমকে ওঠে হৃদয়, মস্তিষ্ক, যকৃত, হৃৎপিণ্ড, কলিজা, ফুসফুস, পাকস্থলী, শিরা, উপশিরা কাজ করে যাচ্ছে। কে কাজ করাচ্ছেন? কে সেটাকে সচল রেখেছেন? কে সেটাকে সচল রেখেছেন? শারীরিক মানসিক পরিবর্তন আর পরিবর্ধনের, শৈশব, কৈশোর, যৌবন আর প্রৌঢ়ত্ব আর বার্ধক্যের এই পরিবর্তন কোত্থেকে আসে? এগুলো কি তাওহীদ নয়? রবের প্রশংসা ওইভাবে করতে হবে যেভাবে কোরআনুল কারীম আল্লাহ তাআলা দিয়েছেন। অনুরূপভাবে তিনি এরপরে আয়াতসমূহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশ কিছু উপদেশ দেওয়া হয়েছে। এরপরে এই সূরাটির শেষের দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে যে আপনি তাদেরকে বাধ্য করে পরিচালিত করার দায়িত্ব আপনাকে দেওয়া হয় না, বরং আপনি শুধুমাত্র প্রচার করবেন। যে শুনবে, কারা শুনবে আর কারা শুনবে না সেটাও বাতলে দিয়েছেন আল্লাহ তাআলা এই সূরার মধ্যে, যে কারা আপনার কথা শুনবে আর কারা শুনবে না, কারা পৃষ্ঠ প্রদর্শন করবে আর কারা আপনার কথা শ্রবণ করবে। আপনার কাজ হলো প্রচার করে দেওয়া, উপদেশ দেওয়া। যে ব্যক্তি প্রস্তুত নয় তার পিছনে লেগে থাকার কোনো প্রয়োজনীয়তা নেই। কারণ যারা তাদের আকীদা, বিশ্বাস, কর্ম, চরিত্রে পবিত্রতা, নিষ্কলুষতা ইত্যাদি যারা পবিত্র হতে চায় তারাই মূলত উপদেশগুলো গ্রহণ করবে। কিন্তু যে সমস্ত লোকেরা শুধুমাত্র দুনিয়াই, টাকা পয়সাই হোক আর ধন দৌলত হোক আর দুনিয়াই হোক দুনিয়া, আখেরাতের যাদের কোনো চিন্তা নেই, এবং যারা দুনিয়া আখেরাতের তুলনায় দুনিয়াকে যারা এটাকে বেশি গুরুত্ব আরোপ করেছে, তাদের কথা কোরআন কারীমে বলা হয়েছে যে তাদের জন্য কি করা হবে। এবং সেই কথাগুলো সুহুফি ইব্রাহিম ওয়া মূসা, শুধু এই ধর্মগ্রন্থ, এই কোরআনুল কারীমেই নয় বরং পূর্বের ধর্মগ্রন্থ সমূহেও এই কথাগুলোই লিপিবদ্ধ ছিল। এই হলো সূরা আলার শুরু এবং শেষ। তাহলে এবার আমরা শুরু করি সূরাতুল আলা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা। সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা। সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা। সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা। এখানে সাব্বিহ, এখানে এক ধরনের আদেশ সূচক ক্রিয়া। তার মানে সাব্বাহা ইউসাব্বিহু তাসবিহান, তোমার মহিমা ঘোষণা করো বা তাসবিহ পাঠ করো, আদেশ। ইসমা রব্বিকা, তোমার প্রভুর নামে, আল আলা, যিনি পবিত্র এবং যিনি সুমহান। আপনার মহান পালনকর্তার নামের পবিত্রতা বর্ণনা করুন। দেখুন, আমরা যত প্রশংসা করি না কেন সবার আগে আমার রবের প্রশংসা।
সবার আগে রবের প্রশংসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটি অনেক পাঠ করতেন, এমনকি ফজরের সালাতে কখনো পাঠ করতেন, দুই ঈদের সালাতে পাঠ করতেন, জুমার সালাতে প্রথম রাকাতে সূরা আলা পড়তেন, দ্বিতীয় রাকাতে সূরা গাশিয়া পড়তেন। আবার জুমার দিনে যদি ঈদ হয় তাহলে এই দুটি সূরা দিয়েই তিনি সালাত আদায় করাতেন। মানে প্রথম আয়াতেই সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা এই সূরাটি, আর পরের রাকাতে সূরাতুল গাশিয়া ইত্যাদি পাঠ করতেন। আবার দেখি আমরা বেতেরের সালাতেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাকাতে সূরাতুল আলা এটি পাঠ করতেন, দ্বিতীয় রাকাতে সূরাতুল কাফিরুন পাঠ করতেন, আর তৃতীয় রাকাতে পড়তেন সূরাতুল ইখলাস। তো এখানে আল্লাহ তাআলা বান্দাদেরকে তার মহিমান্বিত পবিত্রতা বা তার মহিমা বা তার তাসবিহ ঘোষণার মাধ্যমে আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলার জন্য ইবাদত, তার জন্য বিনয়, তার জন্য যাবতীয় ইবাদত এবং সুন্দর সুন্দর নামসমূহ দিয়ে সেগুলোর মহান অর্থ ঠিক থাকে, সেই নামেই তাকে ডাকতে বলা হয়েছে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই আয়াত নাজিল হয়েছে, এই আয়াতটি যখন নবীজির উপর নাজিল হয়েছে, সাব্বিহিসমা রব্বিকাল আলা, তার মানে হে নবী, আপনি আপনার পালনকর্তার পবিত্রতা বর্ণনা করুন। যখন আপনি তার নাম নিয়ে তাকে স্মরণ করবেন, তাহলে সম্মান প্রদর্শন পূর্বক যিনি তার সৃষ্টির উপরে সমুন্নত রয়েছেন তাকে ওই নামে ডাকবেন। এই আয়াত যেদিন তার উপরে অবতীর্ণ হয়েছে তখন তিনি কি করেছেন? তখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত পাঠ করার পরে এবার সেজদাতে গিয়ে তিনি পড়তেন সুবহানা রাব্বিয়াল আ'লা। এখানে বলা হয়েছে সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা। এখানে আল্লাহ তাআলা আদেশ করেছেন, আর এটার বাস্তবায়ন নবীজি প্রত্যেক সালাতের সেজদাতে গিয়ে পড়েছেন সুবহানা রাব্বিয়াল আ'লা। এটা হলো জবাব। তার মানে সূরাটির আদেশ করা হয়েছে, সাথে সাথে নবীজি সেই আদেশকে বাস্তবায়ন করেছেন। ইমাম আবু দাউদ, মুসনাদ আহমদ সহ হাদিস রয়েছে যেখানে এর আয়াতের জবাবে নবীজি সেজদাতে গিয়ে পড়তেন সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি সেই পালনকর্তার পবিত্রতা বর্ণনা করুন যখন আপনি তার নাম নিয়ে তাকে স্মরণ করবেন, যিনি সকলকে সৃষ্টি করেছেন, তার ওই প্রশংসা আদায় করুন, ওই তাসবিহ বা ওই পবিত্রতা, ওই মহিমা ঘোষণা করুন। অতএব কোন একটি হাদিসে রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াত পাঠ করতেন বলতেন সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহ তাআলা বলেছেন, মেনে নিয়েছি। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন, ইব্রাহিম আসলিম, সারেন্ডার করো। সাথে সাথে কোনো রকমের যুক্তিবিদ্যা আর কোনো রকমের শয়তানের মতন কেন করব? আমি তো উত্তম, মাটি থেকে আগুন উপরের দিকে, মাটি নিচের দিকে, কোনো রকমের যুক্তি, কোনো রকমের জ্ঞানের কোনো কিছু নাই। বলা হয়েছে আসলিম, হে ইব্রাহিম। সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন আসলামতু লিরাব্বিল আলামিন। এটার নাম হলো মুমিনের কথা। যখনই কোনো ইমানের বিষয় থাকবে, কোরআন এবং সুন্নাহর বিষয় থাকবে, বাস এটা নবীজির কথা কিনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা কিনা, সে বুঝে আসুক আর না বুঝে আসুক। ইমানদার হতে হবে এই রকমের। কিয়ামতের দিন কিছু ব্যক্তিবর্গ আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে, বলবে আল্লাহ আমাদের কাছে নবী আসেনি, অথবা আল্লাহ আমি পাগল ছিলাম, জন্ম থেকেই আমি অন্ধ ছিলাম, পাগল ছিলাম, আমার ব্রেন শক্তি ছিল না। পৃথিবীতে এমন ব্যক্তিবর্গ থাকবে, তারা বলবে আল্লাহ আমাদের বিচারটা কি হবে? আল্লাহ তাআলা এরপরে তাদের দুনিয়ার জীবদ্দশায় আসলেই তাদের কাছে হয়তোবা এই রকমের একটা সময় গিয়েছে তাদের কাছে যে তারা এগুলো থেকে মাহরুম ছিল। অথবা জন্মগত পাগল, তার কি হবে? সে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জন্মগত অ্যাবনর্মাল, জ্ঞান বুদ্ধি কিচ্ছু নেই, বয়স হয়ে গেছে, এখনো লাজ লজ্জাও নেই, কারণ জ্ঞান বুদ্ধিই তো নেই তার।
তাদের উপর তো কলম রহিত, কোনো গুনাহ লেখা হয় না, কিন্তু আখের যাবে কোথায় সে? কত পাগল পাগলামি করে। পাগলা গারদে গেলে দেখা যাবে পাবনার মেন্টাল হসপিটালে কত বেশি ব্যক্তিবর্গ আছে। তো এদের দোষটা কি? এরা মেন্টালিটি তাদের প্রবলেম হয়ে গেছে, হতে পারে জন্মগত, হতে পারে পরবর্তীকালের। তাদের বিচার ফায়সালা কি হবে? জান্নাতি না জাহান্নামী? এই উপমাটি আনা, এই হাদিসটি আনা এই কারণে যে যখনই আল্লাহ তাআলার কোনো বিষয় থাকবে সাথে সাথে সেই আদেশ পালন করতে হবে। এটার নাম সামিআনা ওয়া আতা'না। তো তারা বলবে যে আল্লাহ আমরা কেন, আমাদের কি হবে? তখন আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদেরকে সামনে জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করা হবে, বলা হবে যাও জাহান্নামে ঝাঁপিয়ে পড়ো। কিছু ব্যক্তিবর্গ ছাগলের মতন খামি দিবে, আর কিছু ব্যক্তিবর্গ আছে যে আল্লাহ আদেশ করেছেন দে দৌড়, আল্লাহ আমার রব আদেশ করেছেন হোক না জাহান্নামের আগুন, দৌড় দিবে, কারণ আমার রব আদেশ করেছেন। এই থট যদি ভিতরে না থাকে যে আমার রব যদি আদেশ করেন, সেই আদেশ যাই হোক না কেন। বনী ইসরাঈলদের মধ্যে বলা হয়েছিল তোমাদের তওবা হলো একে অপরকে হত্যা করবে। এবার যদি আপনাকে বলা হয় যে এরকম আদেশ যদি উম্মতে মুহাম্মাদির হতো কি হতো, তাহলে আপনি পাস না ফেল। যদি আপনাকে বলা হতো দাও কোরবানি, টাকা পয়সা হাজার লক্ষ কোটি টাকা আর্নিংয়ের কোনো হালাল হারামের কোনো ওয়ে নাই, গাড়ির নম্বর রাখে 786, 10 লক্ষ টাকা দিয়ে কোরবানির পশু খরিদ করে। যদি বলা হতো যে নিজের সন্তানকে এবছর কোরবানি দিতে হবে, তাহলে এটা যদি রবের আদেশ হতো কি করতে তুমি? তো ওই ব্যক্তিবর্গরা বলবে আল্লাহ আদেশ করেছেন দে জাহান্নামে দৌড় দে। আল্লাহ বলবেন থামো, তোমাদেরকে জাহান্নামে যেতে হবে না, আমার আদেশ পালন করেছো যাও জান্নাতে। আর তোমরা যারা খামি দিয়ে বসে রইলে আমার আদেশ পালন করো না তোমরা, তখন তারা যুক্তি পেশ করবে আমরা কেন আগুনের দিকে দৌড় দেব? আল্লাহ বলবেন তোমাদের জন্যই জাহান্নাম। কারণ হলো দুনিয়ায় তোমাদেরকে যদি জ্ঞান বুদ্ধি বিবেক যদি সুস্থ মস্তিষ্কের দিতাম, তো তোমরা এরকমেরই অস্বীকারী হতে। তাহলে বোঝা গেল হাদিসটির ভারসাম্য। তো এখানে আল্লাহ তাআলা তিনি যেইভাবে আদেশ করেছেন সাথে সাথে কোনো চুচারা নাই। সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, তার বাস্তবায়ন সুবহানা রাব্বিয়াল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া আল্লাযী খালাকা ফাসাওয়া। দেখুন তাওহীদ বোঝার জন্য যে এই যে প্রশ্ন, এই যে আল্লাহ এখানে দ্বিতীয় আয়াতে কি বলেছেন, যিনি সৃষ্টি করেছেন, আল্লাহই যিনি সৃষ্টি করেছেন তোমাকে, ফাসাওয়া সুবিন্যস্ত করেছেন, সুষম করেছেন, দেহের প্রতিটি অঙ্গকে সামঞ্জস্য করেছেন, সুবিন্যস্ত করেছেন, সুঠাম দেহের করেছেন। তাহলে এবার পৃথিবীতে যারা আল্লাহকে অস্বীকারী, ওদেরও দেখেন কি সুন্দর চেহারা, কি সুন্দর অবয়ব। তো তুমিই বলো এই সৌন্দর্য তোমার বাবা মা বানিয়েছে মনে হয় পেটের মধ্যে, নাকি কে বানিয়েছে তোমাকে? কেন তুমি তার প্রশংসা করবে না? নিজের সাথে এত বড় গাদ্দারি, এত বড় বেঈমানি। তাহলে সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা কেন তুমি আসবে না এই লাইনে? কারণ যিনি সৃষ্টি করেছেন, সুবিন্যস্ত করেছেন তোমাকে। এবার বলো তোমার এই দেহের কারিগর, তোমার এই দেহের এই সুবিন্যস্ত সুন্দর এই সৃষ্টি কে? এর পিছনে কে? তোমার বাবা মা তো তাদের চরিতার্থ করেছিল। দুই লজ্জা স্থানের সংমিশ্রণের ফলে তারা একটা চেষ্টা করেছিল, কিন্তু বানানো তো তাদের সাধ্যের বাইরে ছিল। যদি মাকে জিজ্ঞেস করো যে মা এত সুন্দর চেহারা, এই হাত পা কে বানিয়েছিল, তুমি না আমার বাবা, কি উত্তরটা কি আসবে? আল্লাযী খালাকা ফাসাওয়া। আল্লাহর পবিত্রতা মহিমা ঘোষণা করার কারণ হলো যে সৃষ্টি জগতে অপার রহস্য এবং শক্তি, কোনো কিছুকে অস্তিত্বে আনয়ন, কোনো সৃষ্টির এই কাজ করার সাধ্য নেই আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা তিনিই এনেছেন তোমাকে, সামঞ্জস্যপূর্ণ করেছেন, মজবুত করেছেন, সুন্দর করেছেন, সুঠাম দেহ সৌষ্ঠব দান করেছেন, ভারসাম্য দিয়েছেন, কত কিছু দিয়েছেন শরীরের মধ্যে, কত কিছু, সুবহানাল্লাহ, কত কিছু শরীরের মধ্যে। চিকিৎসা বিজ্ঞান হয়ে যায় যে মানুষের দেহের মধ্যে
দেহের মধ্যে, কানের মধ্যে কয়েক লক্ষ পর্দা লাগানো আছে, চোখের মধ্যে প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে কথা বলতে গেলে বিশাল বিশাল বই কিতাব শেষ হয়ে যাবে, তবুও শেষ হবে না। প্রতিটি অঙ্গকে আল্লাহ তাআলা এমন করে করেছেন। প্রশংসা তাহলে কার করো? 2 টাকা যে দিয়েছে তার? না, একটু দুনিয়ার জীবদ্দশায় একটু কিছু পেয়েছো, বাস প্রশংসা শুরু করে দিয়েছো তার, তেল মারা শুরু করেছো তার। আল্লাযী খালাকা ফাসাওয়া, যিনি সুসামঞ্জস্য করে সৃষ্টি করেছেন, একটা সুন্দর অবয়ব দিয়েছেন, সুবিন্যস্ত করেছেন, তার প্রশংসা করো। এরপরে ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা, ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা, ওয়াও এবং আল্লাযী মানে যিনি, কদ্দারা ইউকদ্দিরু আমরা বলি না তাকদীর মানে ভাগ্যের লেখনী, কদ্দারা মানে নির্ধারণ করা, নিয়তি নির্ধারণ করেছেন। ফাহাদা, হাদা মানে হেদায়াত, পথ নির্দেশও দিয়েছেন। যিনি তোমার ভাগ্য লেখনী, ভাগ্যলিপি লিখেছেন। ফাহাদা আবার পথ দেখিয়েছেন। ভাগ্যলিপি মাথায় আসলে মানুষের মনের মধ্যে এটাও আসে যে আমার কপালে মনে হয় শুধু খারাপই লেখা হয়েছে। তাকদীর 2 ধরনের, তাকদীরে মুআয়্যান আর একটা হলো তাকদীরে মুআল্লাক। কিছু আছে অবধারিত হবেই হবে, পৃথিবীর কেউ কোনো কিছু ঠেকাতে পারবে না। আর এক ধরনের তাকদীর আছে তাকদীরে মুআল্লাক, যেগুলো এইটা করলে এটা পাবে। পানিতে নামো, কাপড় ভিজবে। আগুনে আঙ্গুল ঢুকিয়ে দেখো না আগুন, আগুনে তোমার আঙ্গুলটা পোড়ায় কিনা। ঢুকাও আঙ্গুল আগুনে, তাহলে পুড়বে, না ঢুকালে পুড়বে না। এই আমল করো, এটা পাবে। এই কাজ করো তো জাহান্নামী কাজ হবে। তাকদীরে মুআল্লাক, তাকদীরের বিষয়টির উপর ঈমান আনতে হবে, ভালো এবং মন্দ। তবে সতর্ক থাকতে হবে, ওই নৌকাওয়ালার মতন যে নৌকা চলবে পানিতে, কিন্তু পানি যেন নৌকার ভিতরে না আসে। আমার মাধ্যমে ভালো আর মন্দ, জান্নাত জাহান্নাম সুনির্ধারিত, পৃথিবীর সব কিছু লেখা হয়ে থাকলেও আমাকে কর্মের ক্ষমতা দেওয়া হয়েছে, আমি ভালো ভালো সৎকর্ম করতে হবে। কারা সৎকর্ম করবে, কারা উপদেশ দিবে, আসতেছে সামনের আয়াত। ওয়াল্লাযী, যিনি, কদ্দারা, জীবন চলার পথের দিক নির্দেশিকা আছে কিনা। রাত আর দিন কিভাবে করবে, ওয়াশরুমে কিভাবে যাবে, স্ত্রী সহবাস কিভাবে করবে, পানি কিভাবে খাবে, রাস্তায় কিভাবে চলবে, খাবার কিভাবে খাবে, দিন আর রাত কিভাবে করবে, দিক নির্দেশিকা কিনা আছে কিনা। আছে, তাহলে কেন তার ধারে কাছে যাই না। ফাহাদা, সেটাই হলো হেদায়াত। যিনি সকল বস্তুকে পরিমাণ মতো সৃষ্টি করেছেন, জীবন চলার পথ নির্দেশ দিয়েছেন, সুপরিমিত করেছেন। অথবা এটার অর্থ এটাও হয়, প্রতিটি বস্তুর তাকদীর আল্লাহ তাআলা নির্দিষ্ট করেছেন এবং প্রতিটি জিনিস সেই তাকদীর অনুকরণ করতেছে। তার মানে স্রষ্টা যেই কাজের জন্য যাকে সৃষ্টি করেছেন, সে কাজের পথ নির্দেশও দিয়েছেন। কেননা মানুষের বুদ্ধি চেতনা আল্লাহ তাআলা সবাইকেই দিয়েছেন। যদিও তা মানুষের বুদ্ধি এবং চেতনা অন্যান্য বলা যায় যে আল্লাহ তাআলা কাউকে কাউকে ভিন্ন ভিন্ন দিয়েছেন। তাহলে এখানে এটাও একটা অর্থ হয়, এটার অর্থ একাধিক, কারণ কোরআন কারিমে এক এক শব্দের অর্থ আসলে বিশাল। আল্লাহ তাআলা এটাকে বলা হয় জাওয়ামিউল কালাম। শব্দ হবে অর্থ কম, হাজার লক্ষ অর্থ বের হবে। এখানে তাকদীর মানে এটাও হয় যে আল্লাহ তাআলা প্রত্যেক বস্তুকে সৃষ্টি করে তার তাকদীর নির্ধারণ করেছেন। অথবা এটাও হয় যে মানুষকে সৌভাগ্য কিংবা দুর্ভাগ্যের পথ দেখিয়েছেন, কোন দিকে গেলে সৌভাগ্য, কোন দিকে গেলে দুর্ভাগ্য, জান্নাতের ওয়ে কোনটা, জান্নাতের ওয়েটা কোনটা, জাহান্নামের ওয়ে কোনটা। তার মানে প্রত্যেক ব্যক্তিকে এমনকি জীবজন্তুকেও চারণভূমি দেখিয়েছেন যে তোমাকে এইখানে এই ঘাস খেতে হবে। তার মানে তিনি নিয়তি নির্ধারণ করেছেন, পথ দেখিয়েছেন। নেকি এবং বদির জীবনযাপনের সব কিছু তো বলতে হয় না, জীবনযাপনের কত কিছু দরকার সেগুলো আবার বলতে হয় না, এমনিতেই তার ভিতর থেকে আসতেছে সেগুলো। তো সেইখানে কি হয়, সেখানে হালাল হারামের বাছ বিচার করে না। এই কারণেই আল্লাহ তাআলা প্রত্যেক ব্যক্তিকে পথ দেখিয়েছেন। এরপরে ওয়াল্লাযী আখরাজাল মারআ, ওয়াল্লাযী আখরাজাল মারআ। এই আয়াতের অর্থ
যে আল্লাযী, আর তিনি, আখরাজা, যিনি উৎপন্ন করেছেন, আল মারআ, তৃণলতা, তৃণলতা বা তৃণাদি যিনি উৎপন্ন করেছেন, চারণভূমির ব্যবস্থা করেছেন, ক্ষেত খামার থেকে শুরু করে যা কিছু আমরা খড়কুটো বলেন, আবর্জনা বলেন, অথবা সবুজ সবুজ উদ্ভিদ, সবুজ পৃথিবী ইত্যাদি যা কিছু বলা হয়, সবুজ আর শ্যামল, ঘাস, হ্যাঁ, এগুলো যা কিছু দেখা যায়, এগুলো এক সময় সবুজ দেখা যায়, কিন্তু একটা সময় যেগুলো শুকিয়ে যায়, এক সময় শুকিয়ে যায়, তখন কি হয়, আস্তে 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 করে এগুলো রং পরিবর্তন হয়ে যায়, সবুজ আর সবুজ থাকে না। তার মানে এখানে এটাও একটা বিষয়, এই যে তুমি দুনিয়াকে যেই চোখে দেখতেছো, যেই রঙিন চোখে দুনিয়া দেখতেছো, এই দুনিয়া এই রকমের থাকবে না, এই লেয়ার থাকবে না, এই সবুজতা থাকবে না, বরং এগুলো একদিন কালো হয়ে যাবে। আল্লাহ তাআলা, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা প্রতিটি শব্দের মধ্যে কি পরিমাণ গোটা সৃষ্টির মাখলুকাতের উপায় উপকরণ, তাদের দিক নির্দেশনা রয়েছে। তার মানে এই আয়াতের পরে আল্লাহ তাআলা যে তৃণলতা বের করেন, সেগুলো মারআ, সেগুলো একসময় কালো হয়ে যায়, শুকিয়ে কালো রং হয়ে যায়। প্রত্যেকটা জিনিস, মানুষ বলেন অথবা যেই জিনিসই বলেন না কেন, যখন ওল্ড হয়ে যায়, ওল্ড যখন হয়ে যায়, তখন একটা তার মধ্যে একটা পরিবর্তন হয়। শস্য শ্যামল দেখা গেছিল কি সুন্দর, সবুজের সমারোহ, কিন্তু একটা সময় সেগুলো সবুজতা বিলীন হয়ে যায়। দুনিয়ার চাকচিক্য, হ্যাঁ, ক্ষণস্থায়ী দিকে আল্লাহ তাআলা ইঙ্গিত করেছেন। এই যা কিছু দেখতেছো, এই দুনিয়ার এই জীবন একেবারেই ক্ষণস্থায়ী, তার মানে ক্ষণস্থায়ীর দিকে আল্লাহ তাআলা যেন ইঙ্গিত করেছেন। এরপরে ফাজআলাহু গুসাআন আহওয়া, ফাজআলাহু গুসাআন আহওয়া, ফাজআলাহু, তার মানে সেগুলোকে আল্লাহ পরিণত করে দেন। চাই সেটা গাছপালা তরুলতাও হতে পারে, অথবা মানুষও হতে পারে, অথবা দুনিয়ার জীবন, পুরা হায়াতে জিন্দেগি, যেখানে শুধু সবুজ মানেই কি সতেজ, সবুজ মানেই এক নিউ লাইফ, এক নিউ জীবন, এক নূতন জীবন। কিন্তু এগুলো কতদিন, এক সময় আল্লাহ তাআলা করে দিবেন গুসাআন, একেবারে আবর্জনার মতন। হ্যাঁ, যেই মানুষটা লক্ষ লক্ষ টাকা ইনকাম করলো, যেই মানুষটাকে দেখে মানুষ দাঁড়িয়ে যেত, হাজার লক্ষ মানুষ সকাল বিকাল স্যালুট আর স্যার বলতো, এই মানুষটা যখন বিছানাধারী হয়ে গেছে, এবার কেউ আর স্যারও বলে না, যেন আবর্জনার মতন হয়ে গেছে। পাঁচতলার বাড়ির মালিক ঘর থেকে রোডেই নামিয়ে দিয়েছে। বৃদ্ধাশ্রমেও কোনো বৃদ্ধাশ্রমে দেওয়ারও সময় তাদের নেই। পৃথিবীতে ঘটনাগুলো ঘটবেই। ফাজআলাহু গুসাআন আহওয়া, পরিণত করে দিয়েছেন এক সময়, আর সবুজ পৃথিবী নাই। তার জন্যই গোটা পৃথিবী এখন কালো আর আবর্জনায় পরিণত হয়ে গেছে, বা ধূসর আবর্জনায় পরিণত হয়ে গেছে, খড়কুটোর মতন। মানে ঘাস শুকিয়ে গেলে এটাকে আরবিতে বলা হয় গুসা, হ্যাঁ, যেগুলো একটা কালার ধরে, এরপর আস্তে আস্তে করে এই সবুজ ঘাস ছিল, শুকিয়ে আস্তে আস্তে করে বাদামি, এরপরে করতে করতে এক সময় শেষ। তার মানে সবুজ আর সজীব, হ্যাঁ, সবুজ এবং সজীব, হ্যাঁ, এটার একটা রূপান্তরিত পদ্ধতি এক সময় হয়ে যায়। সানুকরিউকা ফালা তানসা, সানুকরিউকা, হ্যাঁ, সা মানে সিন মানে কদ, সিন মানে সার্টেনলি, সিন মানে অতি শীঘ্রই, হ্যাঁ। নুকরিউকা, এখানে আকরাউ মানে আমি পড়ি, নুকরিউ মানে আমরা পড়ি, হ্যাঁ। কা মানে তুমি, মানে তোমাকে আল্লাহ তাআলা বলতেছেন যে তোমাকে অতি শীঘ্রই আমি পড়িয়ে দিব। ফালা তানসা, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উল্লেখ করে বলা হয়েছে। তাহলে আগে তাওহীদের কথাগুলো এমন এক উপমা আনা হয়েছে, সুবহানাল্লাহ, এমন এক উপমা আনা হয়েছে যে ফাজআলাহু গুসাআন আহওয়া, যে পৃথিবীর যাবতীয় সবুজ শ্যামল ইত্যাদির উপমা আনা হয়েছে। এরপরে বলা হয়েছে যে এগুলো একদিন শুকিয়ে যাবে। তার মানে একদিন এই রঙিন স্বপ্ন, একদিন রঙিন চাকচিক্য, এই দুনিয়ার চাকচিক্য জীবন যে একদিন
একদিন যে মিথ্যায় পর্যবসিত হবে সে কথা যে না বলে, সে কথা যে না বুঝে, আল্লাহ তাআলা সেদিকে ইঙ্গিত করেছেন। এরপরে আয়াতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছে সানুকরিউকা ফালা তানসা, হে নবী আমি আপনাকে পাঠ করিয়ে দিব, হে নবী আমি আপনাকে পড়িয়ে দিব যে তুমি ভুলবে না, আপনি বিস্মিত হবেন না, শীঘ্রই আমরা আপনাকে পাঠ করাবো, ফলে আপনি ভুলবেন না। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন সুসংবাদ দেওয়া হয়েছে যে আল্লাহ তাআলা তাকে এমন জ্ঞান দান করবেন, এমন জ্ঞান দান করবেন, ওহির এমন জ্ঞান দান করবেন যেটা তিনি হেফাজত করবেন, যেটা তার অন্তরে গেঁথে দিবেন আল্লাহ তাআলা, এবং যেগুলো তিনি ভুলবেন না। কারণ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ তাআলা ওহী নিয়ে আসতেন, নবীজি খুব তাড়াহুড়া করতেন, তাড়াতাড়ি পড়তে চেষ্টা করতেন যাতে করে ভুলে না যান। আল্লাহ তাআলা নবীজিকে বলেছে, হে নবী এত তাড়াতাড়ি পড়ার প্রয়োজনীয়তা নেই, বরং আপনাকে পাঠ করাবার দায়িত্ব আমার। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষককে, মুআল্লিমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং গোটা জাতির শিক্ষক বানিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তো এই কারণে যে তোমার মুখে সঞ্চালিত করার দায়িত্ব আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এবং কেউ কেউ এটার ব্যাখ্যা করেছে যে সমস্ত আয়াতসমূহ বা যে সমস্ত হুকুমসমূহ কিছু রহিত হয়েছে, মানসুখ হয়েছে, সেদিকেও কেউ কেউ ইঙ্গিত করেছেন। তো এটা ছাড়া এখানে যে আল্লাহ তাআলা আপনার অন্তরে বদ্ধমূল করে দিবেন, আপনি ভুলবেন না, এবং আপনি ভুলে যাওয়ার আশঙ্কায় পূর্বে না জিবরিল আমিনের সাথে আওড়ানোর সাথে তাড়াহুড়াও আপনি করবেন না। এমনিতেই তাড়াহুড়া করাটা খারাপ কাজ। তাড়াহুড়া আমাদের বাস্তব জীবনে শুধুই তাড়াহুড়া। অথচ নবীজি বলেছেন আল আজিলু মিনাশ শাইতান, আল আজিলু মিনাশ শাইতান। দুই কাজে ডিলে করা যেতে পারে। এক হলো মানে যেই কাজগুলো তাড়াতাড়ি করা যায়, মানে ডিলে করা যাবে, ডিলে করে সারাটা কাজ করতে হবে, মানে সবরের সাথে করতে হবে, তাড়াহুড়া করা যাবে না। তাড়াহুড়া দুই জায়গাতে করতে হয়। এক, মানুষ মারা গেছে, যত তাড়াতাড়ি পারেন কাফন দাফন জানাজা শেষ করে দায়িত্বমুক্ত হন। এটা তার জন্য উত্তম, আপনাদের জন্য উত্তম। ভালো ব্যক্তি হলে ভালো ব্যক্তিকে তার আসল জায়গায় পৌঁছিয়ে দিয়েছেন, খারাপ ব্যক্তি হলে ঝামেলা কাত থেকে বাঁচিয়ে দিয়েছেন, শেষ। এবার তোমার আমলনামা তোমার, যাও। আর হলো যদি উপযুক্ত বিবাহের যদি কুফু পাওয়া যায়। কুফুটা কি? কুফুকে দেখতে সুন্দর, কে দেখতে কালো, কে হ্যান্ডসাম, কুফু হলো দ্বীনের কুফু। দ্বীনের কুফু সবচেয়ে বড় সমতা, মানে বড় সমতা হলো দ্বীনের সমতা। সেখানে বয়স কোনো ম্যাটার নয়, সেখানে বংশ কোনো ম্যাটার নয়, সেখানে দেখতে কালো অথবা দেখতে সুন্দর এগুলো ম্যাটার নয়, বরং দ্বীন হলো সমতা। দ্বীন হলো সমতা। দ্বীন যদি সমতা না হয় তাহলে একদিন, কয়েকদিন, 20 বছর হোক, 30 বছর হোক, 40 বছর হোক, 50 বছর পরেও, 50 বছর পরেও কোনো মতে টেনে টুনে 50 বছর পরেও তালাক হয়। কিন্তু দ্বীন যখন থাকবে সেটা শানিত হতে থাকবে, সেটা আরও শানিত, শাইনিং হতে থাকবে। তাহলে সমতা কি? সমতা হলো দ্বীনের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স, হযরত আয়েশা সিদ্দিকার বয়স, সাহাবায়ে কেরাম যে তাদের জীবনে যে স্ত্রীদের বয়স কোনো বিষয় নয়। সমতা আসলে মনের সমতা। তবে মনটা তো আমাদের হাতে থাকে না, সেখানে শয়তান সেখানে খেলাধুলা করে সেগুলো নিয়ে। তো সেখানে দ্বীন যদি থাকে, দ্বীনের সমতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা, তো যেটা বলতেছিলাম যে জলদিবাজিটা, আল আজিলু মিনাশ শাইতান, জলদিবাজি শয়তান থেকে প্রকাশ হয়। জলদিবাজি করতে হবে শুধু দুই জায়গায়। সমতা পাওয়া গেছে, জানতে হবে ছেলে দিন প্র্যাকটিসকারী কিনা, মেয়ে দিন প্র্যাকটিসকারী কিনা। দিনের ব্যাপারে 10টা প্রশ্ন করা যেতে পারে। সে কত আর্নিং করে, তার বংশ কেমন, তার চাকরি কেমন, তার শিক্ষাগত যোগ্যতা কেমন, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু দেখা হয়। কিন্তু সে সালাত আদায় করে কিনা সেটা জিজ্ঞেস করা হয় না। টাকনুর নিচে প্যান্ট আছে কিনা সেটা ভালো করে দেখা হয় না। মুখে দাড়ি আছে কিনা সেটাও দেখার বিষয় নয়।
হ্যাঁ, দিনদারিত্বের বিষয়গুলো প্রশ্ন আনা হয় না, অথচ দিনদারিত্ব হলো মূল সমতার বিষয়। তো এই সমস্ত কাজে জলদিবাজি করতে, আর সমস্ত কাজ করতে হবে আস্তে আস্তে। আল্লাহ তাআলা বলেছেন, হে রাসূল, অচিরেই আমি আপনাকে কোরআন পাঠ করাবো এবং আমি আপনার অন্তরে বদ্ধমূল করে দেব, আপনি ভুলবেন না। অতএব জিবরিলের সাথে আপনি তাড়াহুড়া করবেন না। এটা শুধু নবীকেই নয়, প্রত্যেক ব্যক্তিকে। এরপরের আয়াত, ইল্লা মা শা আল্লাহ ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা ইল্লা মা শা আল্লাহ। তবে আল্লাহ যা চান সেটা ব্যতীত, আল্লাহ যা চাইবেন সেখানে। হ্যাঁ, তো এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজস্ব কোনো পাওয়ার, মানে এক্স্যাক্টলি নিজস্ব কোনো খাজানা, নিজস্ব কোনো মালিকানা যে না আমি এটা চাইবো না, ইল্লা মাশা আল্লাহ। তার মানে আল্লাহ তাআলা ছাড়া, অমা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহ, অমা তাশাউন, আল্লাহ তাআলা যা চাইবেন তাই হবে। গোটা পৃথিবীর মাখলুকাত, গোটা নবীগণ, ইসরাফিল, জিব্রাইল, মিকাইল, অন্যান্য সারা পৃথিবী, গোটা মাখলুকাত, গোটা ফেরেশতাকুল, গোটা জিন্নাত, গোটা ইনসান, হ্যাঁ, গোটা অলি, গাউস, কুতুব। হ্যাঁ, গাউস কথাটা আসলে একটা ভুল কথা। পৃথিবীতে গাউস হলেন একজন গাউস আছেন, তিনি আল্লাহ। হ্যাঁ, গাউস মানে সাহায্যকারী। কে? আব্দুল কাদের জিলানী না, মরাপীর না। আগিসনি মানে কি? হে আল্লাহ, আগিসনি, হে আল্লাহ আপনি উত্তম সাহায্যকারী। তাহলে এখানে সাহায্যকারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সূরা ফাতিহাতে তাই বলি। তাহলে পৃথিবীতে আবদাল বলেন আর যাই কিছু বলেন, সবাই মিলে যদি একটা জিনিস চায় আর আল্লাহ যদি না চান, সারা পৃথিবীর মানুষ যদি সেজদায় পড়ে কাঁদতে থাকে, সবাই একটা জিনিস চাচ্ছে কিন্তু আল্লাহ তাআলা চান নাই, আমা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহ, কাটটা রাইট হবে? আল্লাহ তাআলা চান নাই, সারা পৃথিবীর মানুষ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে একেবারে কিয়ামত আগ মুহূর্ত পর্যন্ত সবাই যদি একটা জিনিসও চায়, আল্লাহ তাআলা যদি না চান তাহলে হবে না। কারণ পাওয়ার হলো ওয়াল ইন ওয়াল, সার্বভৌম ক্ষমতার অধিকারী জনগণ নয়, সার্বভৌম একচ্ছত্র ক্ষমতার অধিকারী একমাত্র আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইল্লা মা শা আল্লাহ, আল্লাহ তাআলা তিনি যা চান তা ছাড়া। এরপরে ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা, ইন্নাহু নিশ্চয়ই তিনি, তার মানে নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইয়ালামু খুব ভালো করে জানেন, আল জাহরা, জাহার মানে প্রকাশ্য, জাহার মানে প্রকাশ্য, ওমা ইয়াখফা অথবা যে জিনিস গোপন। প্রকাশ্য এবং গোপন, প্রকাশ্য এবং গোপনীয় কে জানেন? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব ভালো করে জানেন, খুব ভালো করে জানেন। যদিও এই আয়াতকে কেন্দ্র করে কেউ কেউ বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে যে সমস্ত আয়াত সমূহ, কিছু কিছু আয়াত যেগুলো আল্লাহ তাআলা, যেগুলো মানসুখ হয়েছে, রহিত হয়েছে, কিছু আয়াতকে আল্লাহ তাআলা ভুলে দিয়েছেন, যেগুলো রাখার সেগুলো রেখেছেন। অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার কোরআন তেলাওয়াত করলেন, মাঝখান থেকে একটা আয়াত নবীজি ভুলে গেছেন, মানে আয়াত বাদ দিয়েছেন। এরপরে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে করেছিলেন যে হয়তো আয়াতটি মানসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে। এরপর নবীকে যখন জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ, এই আয়াতটি কি মানসুখ হয়েছে, তখন নবীজি বললেন যে না, আমি আসলে ভুলে গিয়েছিলাম, ভুল ক্রমে আমি পাঠ করিনি। এছাড়াও নবীজি কোনো আয়াত যখন শুনেছেন তিনি বলেছেন যে আমি তো আসলে আয়াতটি ভুলে গিয়েছিলাম, এখন আমার মনে পড়েছে। এভাবে করে তাফসীরের মধ্যে একাধিক ব্যাখ্যা রয়েছে। তার মানে আল্লাহ তাআলা যখন চেয়েছেন সেটাকে মজবুত করে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয়ে, আবার যেটাকে আল্লাহ তাআলা যেইভাবে চেয়েছেন হেকমতের সাপেক্ষে, তবে এটা যে প্রকাশ্য এবং অপ্রকাশ্য সবই আল্লাহ তাআলা জানেন, কোনো কিছুই তার কাছে গোপন থাকে না। অতীতকাল, বর্তমান কাল আর ভবিষ্যৎকাল, কোনো কাল আল্লাহ তাআলার কাছে
হ্যাঁ, কোনো 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 কাল, কোনো ভবিষ্যৎকাল, কোনো ফিউচার টেন্স বলে কোনো কাল নেই। সব আল্লাহ তাআলার কাছে বর্তমান। অতীত আর ভবিষ্যৎ সব বর্তমান আল্লাহ তাআলার কাছে। এরপরে অষ্টম আয়াত, ওয়ানুয়াসসিরুকা লিল ইউসরা, ওয়ানুয়াসসিরুকা, ও মানে এবং, হ্যাঁ, ইয়াসসারা মানে সহজ করে দেওয়া। আমি আপনাকে সহজ করে দিব, লিল ইউসরা সহজ পন্থাকে, আমি তোমাদের জন্য সহজ পথ আরো সহজ করে দেব। শরীয়তের পথ অথবা ওই পথ সহজ করে দিব আল্লাহ তাআলা যার জন্য যেটা সহজ করবেন, আল্লাহ তাআলা যদি সহজ করেন তাহলে আর কঠিনও থাকবে না। নবী যেভাবে করে দোয়া করতেন, হে আল্লাহ, হে আল্লাহ আপনি আমার জন্য সহজ করে দেন, এমন সহজ যেন আর কোনো কঠিন না থাকে। আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলান ওয়া আনতা তাজআলুল হুসনা ইযা শি'তা সাহলান। যখন নবীজি খুব বেশি পেরেশানি উঠাতেন তখন এই দোয়া পড়তেন, বলতেন, হে প্রভু, তুমি যদি সহজ করে দাও তাহলে আর কোনো কঠিন থাকবে না। আল্লাহুম্মা লা সাহলা, কোনো কঠিন থাকবে না, ইল্লা মা সাহালতাহু, ইল্লা মা সাহলান, যদি তুমি সহজ করে দাও। আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা সাহলান, এমনকি পেরেশানিও আপনি দূর করতে পারেন। তার মানে ইসলামে কঠিন কোনো বিষয় নেই। বলে চিন্তা রোগের ঔষধ নেই। আরে চিন্তা রোগের ঔষধ না থাকলে এত বড় একটা রোগ, চিন্তা এত বড় একটা রোগ, আর এটার ঔষধ থাকবে না? এটা কেমন কথা? এটার ঔষধ হলো আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এ হলো হার্ট রোগের চিকিৎসা, এটা হলো চিন্তা পেরেশানির চিকিৎসা। তো অনুয়াসসিরুকা সহজ করে দেব, এই কথাটি অনেক ব্যাপক। এটা হতে পারে যে হে নবী, আমি আপনার জন্য ওহীকে সহজ করে দিব, যেটা আপনি মুখস্থ করতে পারবেন। অথবা যে আমল যার জন্য করা সহজ, সেই আমল তার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা যাকে জান্নাতের জন্য সৃষ্টি করেছেন, জান্নাতি আমল তার জন্য করা সহজ। আর একজনকে বোঝানোই যায় না। কোনো একজন আল্লাহ রাস্তায় দান করতেছে, শুনেছে, দান করে ফেলেছে, ব্যাস। আর কোনো ব্যক্তি আছে, দানের যত নসিহত আছে, কোরআন সুন্নাহ যদি একে নির্যাস করেও খাওয়ান, তারপরও তার পকেট থেকে 1 টাকা বের হবে না। কঠিন, কারোর জন্য অনেক সহজ। আবার যে সহজভাবে করে ফেলেছে তাকে মানুষ বোকাও বলে, যে তুমি তো বোকা, এই কারণে সহজ করে ফেলেছে। এমন একটা ঘটনা সোনালী উপদেশের মধ্যে এরকমের আছে, যে জুবাইদারের ব্যাপারে স্বপ্নে দেখেছে একটা, তো বাস দান করে দিয়েছে। তো তার স্বামী বলল যে তুমি একজন ফকিরকে এত টাকা দান করে দিলে একজন ফকিরকে। তো এগুলো গল্প হলেও এর মধ্যে কিছু সত্যতা আছে। এরপরে স্বপ্নে দেখতেছে, স্বামী স্ত্রী উভয় স্বপ্ন দেখতেছে যে স্ত্রী এমন একটা সুন্দর ঘরে আছে, যেটা মানে এমন গ্লাসের মতন, এদিক থেকে স্বামীকে দেখতেছে, স্বামী স্ত্রীকে দেখতেছে। ব্যাপার কি, তুমি এই ঘরের মধ্যে আমি ঢুকবো কিভাবে? তো স্ত্রী একটা চিরকুট দেখাচ্ছে, যে এই যে চিরকুট। তো এটা হতে পারে স্বপ্ন অথবা গল্প, যাই হোক না কেন, সোনালী উপদেশ যেহেতু, তার মানে তার কর্মটা ছিল আসলে ওই কর্ম যেটা জান্নাতি আমল ছিল, কিন্তু সেই ক্ষেত্রে তার স্বামী বাধা দিয়েছিল। তো এখানে একাধিক হাদিসে, বুখারী এবং মুসলিম থেকে একাধিক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার জন্য যাকে সৃষ্টি করা হয়েছে তার জন্য সেই কাজ করা সহজ। অনেকে আছে শুধু ঝগড়া করাটাই অভ্যাস, যতই কোরআন সুন্নাহ শোনানো হোক না কেন, ঝগড়া করার যেই অভ্যাস সেটি কখনো দূর হয় না। তাহলে কি হবে? ডিডেক্টেড হতে থাকবে, মানে আমল ডিডেক্টেড হওয়াটাই তার অভ্যাস হয়ে আসে। তো তাই ঘটবে কিয়ামতের দিন। যেমন আমাদের বন্ধু সার্কেলকে অনেকে দেখেছি যে মানুষ তার অভ্যাসই হলো শুধু ধার করা, মানে ধার না করলে তার ভালো লাগে না, পেটের ভাত হজম হয় না। তো এই ধার যে, তার মানে কি? অবশ্যই সে ঋণগ্রস্ত অবস্থায় মারা যাবে, রুহুটা লটকে থাকবে। ঘটনা তাই ঘটবে, যার কারণে সে ওই কাজ করেই যাচ্ছে, কোনো কাজ নেই, তারপরে অমুকের কাছে ধার দাও, আর এরপরে গোজামিল করবে, বছরের পর বছর ঘুরাবে, তার মানে এই অবস্থায় মৃত্যুবরণ করবে। ঘটনা ওটাই ঘটবে, কে তাকে বুঝাবে? ওয়ানুয়াসসিরুকা লিল ইউসরা, অথবা জান্নাতে প্রবিষ্ট হওয়ার মতন আল্লাহর সন্তুষ্টিমূলক কাজগুলোকে আমি কারো জন্য আসান করে দেব। এবার আসুন 9 নম্বর আয়াত। আল্লাহু আকবার, এক কঠিন আয়াত। উপদেশ কারা গ্রহণ করে?
এটার হেডিং দেওয়া যেতে পারে এভাবে, উপদেশ কারা গ্রহণ করে। 9 নম্বর আয়াত, ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা, ফাযাক্কির ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা, হে নবী উপদেশ দেন, ফা অতঃপর যাক্কির উপদেশ দেন, ফাযাক্কির হে নবী উপদেশ দেন, তাদেরকে উপদেশ দেন, ইন্না ইন্না মানে নিশ্চয় অথবা যদি, নাফাআতি যিকরা যাদের উপদেশ কল্যাণকর হয়, উপদেশ দেন, উপদেশ অনেক ক্ষেত্রে ফলপ্রসূ হয়, অথবা উপদেশ দেন তাদেরকে যারা উপদেশ গ্রহণ করে, যাদের জন্য উপদেশ ফলপ্রসূ হয়। তার মানে এখানে যেখানে স্মরণ করিয়ে দিলে কাজে লাগে সেখানে স্মরণ করিয়ে দেন। তো এখানে এই আয়াতটির মাধ্যমে মূলত বলা হয় যে জ্ঞান বলেন, আদব বলেন, কায়দা বলেন, হ্যাঁ, জীবনের স্টাইল বলেন, যা কিছু আছে প্রত্যেক বিষয় আছে গাইডলাইন, প্রত্যেক বিষয় আছে নসিহত, প্রত্যেক বিষয় আছে উপদেশ। সুতরাং যারা জ্ঞান গ্রহণ করার উপযুক্ত তারা গ্রহণ করবে, যারা উপযুক্ত নয় তারা গ্রহণ করবে না। অথবা এটার অর্থ এমনও হয় যে, যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে তুমি যদি এমন কোনো কওমের কাছে যাও, সেখানে এমন কোনো কথা যদি বলো যেই কথাগুলো তারা বুঝতেছে না, তাদের বিবেকে ঢুকতেছে না, তাহলে সেটা তাদের জন্য সেটা তাদের কারো জন্য বিপদেরও কারণ হবে। এরপরে তিনি বলেন যে মানুষ যা চিনে তাই শুধু তাদেরকে জানাও, তুমি কি চাও যে লোকেরা আল্লাহ এবং তার রাসূলের উপর মিথ্যা আরোপ করুক? তার মানে এমন ওয়াজ নসিহত করা উচিত নয় এমন ব্যক্তিকে যে সে কিছুই বুঝে না এটার। তার মানে যেখানে ওয়াজ নসিহত করো, যেখানে অনুমান হয়, যেখানে উপকারী হয়। তো এখানে এটাও একটা বিষয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাও এক ধরনের নির্দেশ, ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা, যে শিক্ষাদানের একটা নীতি বা আদর্শ বলা হয়েছে। ইমাম শাওকানি তিনি বলেছেন যে তুমি উপদেশ দাও যদি উপদেশ ফলপ্রসূ হয় অথবা না হয়, কেননা সতর্কীকরণ বা পৌঁছানো জরুরি একটা বিষয় ছিল। অতএব হে নবী আপনি মানুষকে আমার পক্ষ থেকে আপনার প্রতি অবতীর্ণ কোরআন দ্বারা কি করেন? উপদেশ দেন, এবং আপনি তাদেরকে উপদেশ দিয়ে যান যতক্ষণ না তারা শ্রবণ করে। তবে এর আগে সুন্দর যে আয়াতটি বা যে আয়াতের অর্থ কেউ কোনো তাফসীরকারক করেছেন যে আপনি উপদেশ দেন, হ্যাঁ, ইন্নাফাআতিয যিকরা, যে যেই উপদেশ কল্যাণকর হয় অথবা যারা উপদেশ গ্রহণ করে যারা। এ সমস্ত আয়াতে আলোকে আরও কিছু মাসআলা বের হয়। যেমন কোনো বাবা যদি জানতে পারে যে আমার ছেলেকে যদি আমি এই কথাগুলো বলি তাহলে সে হয়তো অস্বীকার করবে, সালাতের কথা বললো অস্বীকার করলো, তাকে ওইভাবে বলতে হবে যেন অস্বীকার না করে, এমনভাবে তার সামনে উপস্থাপন করতে হবে, এমনভাবে এক্সপ্লেইন করতে হবে যাতে করে সে অস্বীকার না করে। মৃত্যু ব্যক্তিকে যেভাবে আপনি যদি পড়েন কালিমা হতে পারে বললো পড়লাম না কালিমা, তো কি হলো? শেষ কথাটা হতে পারলো যে আপনার কারণে আরও বিগড়ে গেছে। তো এই কারণে মৃত্যু ব্যক্তিকে যেভাবে করে তার সামনে তালকিন করা উচিত। তবে এতটুকু যে আমি যে কালিমা শাহাদাত পাঠ করতেছি, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতেছি, আপনি শুনতেছেন কিনা, হ্যাঁ, অথবা আপনি যদি পারেন মুখ মিলা, মানে এমন কোনো কঠিনভাবে এমন কোনো সেখানে উপদেশ দেওয়া না যে হতে পারে সেই উপদেশ গ্রহণ করলো না। দুনিয়ার জীবদ্দশা এরকমের হতে পারে, এজন্য হেকমাহ প্রয়োজন হয়। বহু ব্যক্তিবর্গ আছে যে সহি কথা বলে, সহি কথা বলার উপস্থাপনাটা সহি নয় বিধায় ওই লোক সহি কথা থেকে দূরে। আমি অনেক বড় কঠিন একটা কথা বলেছি, যদি বুঝতে পারেন। সোশ্যাল মিডিয়াতে আমরা দেখি যে সহি কথা, বিশুদ্ধ কথা ঠিক আছে, কিন্তু বিশুদ্ধ কথার উপস্থাপনা তো বিশুদ্ধ হইল না। হ্যাঁ, কাউকে ঝামটি মেরে, কাউকে কটাক্ষ করে, কাউকে অপমান অপদস্থ করে, যার কারণে সেও জানে যে এটা বিশুদ্ধ কথা হলো, শুনলাম না তোর কথা, কারণ তোর উপস্থাপনা ঠিক নেই। আপনি যদি খুব ভালো মিষ্টি কিন্তু এমন পাত্রে কাউ সামনে দিয়েছেন যে একেবারে মাছি ভনভন করতেছে, মিষ্টি তো ছানার মিষ্টি, একেবারে অরিজিনাল রসমালাই, কিন্তু উপস্থাপনা সঠিক নয়, তো সেটা সে গ্রহণ করবে না।
কিন্তু ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আবার মানুষ খুব চালাক। নকল জিনিস অথবা হারামের জিনিস, মোড়কটা হালাল, ভিতরে যেমন তেমন হোক না কেন, উপরের মোড়ক চমৎকার, উপরে ঠিকঠাক, কিন্তু নিচে সদরঘাট। তো উপস্থাপনা, এই কারণে বিশুদ্ধ কথা, কোরআন এবং হাদিস হলো সত্যের কথা, হক কথা হলো কোরআন এবং হাদিসের। এই কথাগুলো আপনি যখন মানুষকে বলবেন, হেকমা, প্রজ্ঞা অবলম্বন করতে হবে। সঠিক কথা বলেছেন, সালাতের কথা বলেছেন, জাকাতের কথা বলেছেন, দানের কথা বলেছেন, জান্নাতি আমলের কথা বলেছেন, কিন্তু আপনার উপস্থাপনা, তাকে যেইভাবে আপনি তাকে শাউটিং করে বলেছেন, যেভাবে তাকে অপমান অপদস্থ করে বলেছেন, সে কখনোই শুনতে রাজি না। এই কারণে যারা হক্কানি ওলামায়ে কেরাম, তারা কখনো বাহাস করতে চান। আপনারা দেখেন না যে প্রায় ফেসবুকে বাহাস, বেদাতিরা বাহাস দেয়, 10 লক্ষ টাকা ঘোষণা করে। বাহাস, মোনাজারা, এটাকে আরবিতে বলা হয় মোনাজারা। বাহাস মোনাজারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর সাথে বাহাস মোনাজারায় কখনো অংশগ্রহণ করেননি, সাহাবায়ে কেরামও করেননি। তবে একটা সিচুয়েশন এসেছিল, কোরআনুল কারীম থেকে জানা যায় যে নাজরানের কিছু পাদ্রী এসেছিল এবং সবাই ছিল পণ্ডিত। তারা বলা যেতে পারে যে তারা বাইবেলের অথবা ইঞ্জিলের হাফেজ ছিল তারা, এবং আরও দক্ষ বিজ্ঞ প্রজ্ঞাবান ব্যক্তিরা, নাজরানের খ্রিস্টান পাদ্রীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিল যুক্তি দিয়ে, তর্ক দিয়ে এবং বিভিন্নভাবে, মানে বাহাসের মতন, মোনাজারার মতন, এবং তাদের সংখ্যা ছিল প্রায় 60 বা তার বেশি। অবশ্য নবীজি তাদেরকে খুব সম্মানের সাথে আপ্যায়ন করেছিলেন। এরপরে তারা যে সমস্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যবাদিতার কথা বললেন, এরাও স্বীকার করলো। এরপর তারা মানতে নারাজ, তারা বাহাসের মতন, মোনাজারার মতন, কারণ প্রস্তুতি তারা এইভাবে নিয়ে এসেছে। নবীজি বললেন, ঠিক আছে, আমি যদি আল্লাহর সত্য নবী না হই, আমার উপর যদি কোরআন অবতীর্ণ না হয়, আমি যদি সত্যিকার অর্থে সঠিক পথের নবী যদি না হই, তাহলে আসো মোবাহালা করি। মোবাহালা, মোনাজারা হবে না, হবে মোবাহালা। মোবাহালা হবে সবাই উন্মুক্ত ময়দানে উপস্থিত হবে। গতকালকেরই আমাদের হোয়াটসঅ্যাপ একটা গ্রুপে আমাকে কটাক্ষ করে বলতেছে যে আপনি নূরের নবী না বলে আপনি তো নবীকে অপমান অপদস্থ করেছেন। নবীজি নূরের সৃষ্টি, নবীজি আল্লাহর জাতি নূরের তৈরি, এরকমের কথা আপনি বললেন না কেন? তার প্রশ্নই ছিল নবীকে কি দিয়ে সৃষ্টি করা হয়েছে, অথচ সূরা ফাতিহা পড়তে পারে না, মুখে সারা দেহে ইসলামের কোনো চিহ্ন নাই, নবীকে কি দিয়ে সৃষ্টি করা হয়েছে? মানে এমন কিছু ব্যক্তিবর্গ অহেতুক প্রশ্ন করে। আটলান্টিক মহাসাগরে কত গ্যালন পানি আছে, তোমার তো সেটা জানার দরকার নাই। মরু সাহারায় কত হাজার বালুকণা আছে, তোমার তো সেটা জানার দরকার নাই। শয়তানের মায়ের নাম তো তোমার জানার দরকার নাই। এমন ব্যক্তিবর্গকে কিছু প্রশ্ন করে যেগুলো তার জানার দরকার নেই, যেগুলো ইমানের সাথে, আকীদার সাথে, যেগুলো কবরে, মৃত্যুতে, পুলসিরাতে, মিজানে কোথাও সে প্রশ্ন করা হবে না, সে সমস্ত প্রশ্ন করে বসে আছে। তো প্রশ্ন যদি কেউ করে, হতে পারে দেখার জন্য। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে যেই কথাগুলো বলেছেন, আনা উলদি আদম, আমি আদম আলাইহিস সালামের বংশধর। মানুষকে আল্লাহ কিভাবে সৃষ্টি করেছেন? নবী শ্রেষ্ঠ রাসূল, রাহমাতুল লিল আলামিন, এটা আল্লাহ তাআলা দেয়া লকব, কোরআনুল কারীম, এর থেকে আর শ্রেষ্ঠত্ব আর কি থাকতে পারে? তো আমি নাকি নবীকে অপমানিত অপদস্থ করেছি। এরপরে যা তাই গালাগালি করলো, এরপরে গ্রুপটাকে লক করে দিলাম। তো বিষয়টি হলো যে সমস্ত সিফাতগুলো আল্লাহ তাআলা, সেই সিফাতগুলো নবীকে দিয়ে নবীর সম্মান বাড়াতে চায়, এবং শেষ পর্যন্ত লিখলো যে পারলে আপনি আমাদের সুন্নি আলেমদের সাথে বাহাস করেন। আমি বললাম দোয়াও চাই, মাফও চাই, পারলে মোবাহালা করো। মোবাহালা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছিলেন, সেটি হলো যে বলেছেন, আমি আমার পরিবার বর্গ নিয়ে উপস্থিত হব, তোমরাও তোমাদের পরিবার বর্গ নিয়ে উপস্থিত হবে, এবং 5 বার কসম করবে আল্লাহ তাআলার কাছে যে আমরা যদি মিথ্যাবাদী হই তাহলে যেন এখনোই ধ্বংস হই। এবং নবীজি হযরতে ফাতেমাকে ডেকেছেন, হাসান হোসেনকে ডেকেছেন, তার পরিবারবর্গকে ডেকেছেন যে আমরা মোবাহালা করব। কিন্তু নাজরানের গোষ্ঠী আর এই পাদ্রীরা মোবাহালা করতে প্রস্তুত হয় না, কারণ সেখানে বলা হয়েছে কি যে সত্যবাদীকে যদি সেটা প্রমাণ না হয় তাহলে আমাদের উপর যেন গজব পড়ে। মোবাহালা করার জন্য প্রস্তুত হও, মুনাজারার জন্য নয়। ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা, উপদেশ দিতে থাকেন হে নবী, যদি সেটা কল্যাণকর হয় সেই উপদেশ তাদের জন্য। কারণ বহু ব্যক্তিবর্গ আছে উপদেশ গ্রহণ করবে না। নবীজি বলেছেন আদ-দীনুন নাসিহা, ধর্ম কাকে বলা হয়? ধর্ম বলা হয় উপদেশকে। আদ-দীনুন নাসিহা, আমাদের ধর্মটা হলো উপদেশ। ইতিপূর্বে আমরা পড়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দারোগা বানিয়ে পাঠানো হয়নি, লাঠি কামান এরপরে রাইফেল দিয়ে পাঠানো হয় না, যে যেভাবে লোককে পিটিয়ে মিটিয়ে যেভাবে পারো তাদেরকে এভাবে করে নিয়ে আসবে না। ফাযাক্কির,
ফাযাক্কির, হে নবী আপনি শুধু স্মরণ করিয়ে দিবেন, উপদেশ দিবেন। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনাকে কঠোরতার সাথে তাদেরকে পিটাতে হবে, তাদেরকে বাধ্য করতে হবে না। আপনাকে দারোগার ভূমিকায় পাঠানো হয়নি, বরং আনতা বাশীর আনতা নাযীর, উপদেশ খোলা আছে কোরআনুল কারীমে। শুধুমাত্র তোমরা তোমাদের ভ্রান্ত ব্যক্তিদের উপদেশ না নিয়ে বরং সাহাবায়ে কেরাম কোরআনুল কারীমে যেভাবে ব্যাখ্যা করেছেন সেই ব্যাখ্যা নাও। কারণ কোরআনকে তো পরিবর্তন করতে পারবে না, কিন্তু কোরআনের ব্যাখ্যাকে নিজস্ব মন গড়া সেভাবেই চলতেছে। তো এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সবাইকে ওই কথাই বলা হয়েছে যে তারা যেন উপদেশ গ্রহণ করে। এবং ওই হাদিস যেটি পাঠ করলাম আমি, যে ধর্ম হলো উপদেশ, আর দ্বীনুন নসিহা কার জন্য? মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি পরকাল বিশ্বাস করে বাস তার জন্য উপদেশ। এরপরে দেখুন আল্লাহ তাআলা কি বলেছেন, হতে পারে এর মধ্যে আপনি আমি গ্রেফতার হয়ে যেতে পারি। আয়াত নম্বর 10 আল্লাহ বলেন, উপদেশ তো হে নবী তারাই গ্রহণ করে, সায়াযাক্কারু মান ইয়াখশা, সায়াযাক্কারু, হে নবী কারা উপদেশ গ্রহণ করবে? সায়াযাক্কারু মান ইয়াখশা, উপদেশ কারা গ্রহণ করে, শিক্ষা কারা গ্রহণ করে? সায়াযাক্কারু, তারাই উপদেশ গ্রহণ করে বা সেই উপদেশ গ্রহণ করে, মান ইয়াখশা, যে তার প্রভুকে ভয় করে, সেই উপদেশ গ্রহণ করে যে ভয় করে। উপদেশ তো তার জন্য, যে উপদেশ সেই গ্রহণ করবে যে ভয় করে। অর্থাৎ যে ব্যক্তির মনে আল্লাহর ভয় আছে, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে, জবাবদিহিতা করতে হবে, এই ধারণা, এই কনসেপ্ট যে হৃদয়ে পোষণ করে, সে অবশ্যই আপনার উপদেশ মনোযোগ সহকারে হে নবী আপনার উপদেশ সে গ্রহণ করবে। মানে তোমার উপদেশ নিশ্চয়ই ওই সমস্ত লোকেরা গ্রহণ করবে যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, আর তার মাধ্যমে আল্লাহ ভীতি এবং নিজেদের সংস্কার করতে থাকবে। তার মানে বোঝা যায় উপদেশ সবাই গ্রহণ করে না, উপদেশ সবাই গ্রহণ করে না। আর উপদেশ কারা গ্রহণ করবে না সে কথাও আল্লাহ তাআলা 11 নম্বর আয়াতে বলেছেন, ওয়ায়াতাজান্নাবুহাল আশকা, ওয়ায়াতাজান্নাবুহাল, উপেক্ষা করবে, মানে এবং ওয়ায়াতাজান্নাবুহা, তারা পাশ কেটে চলিয়ে যাবে, উপেক্ষা করবে। কারা উপেক্ষা করবে? আল আশকা, চরম হতভাগা, নিতান্ত হতভাগা, তারাই উপদেশকে প্রত্যাখ্যান করবে। কোনো ব্যক্তি দেখবেন যে তর্কের ক্ষেত্রে তর্কবাগীশ, তাকে কোনো ধর্মীয় উপদেশ দিবেন, সেগুলো সে গ্রহণ করবে না। তার মানে যাকে উপদেশ দিলে গ্রহণ করে না, এতটুকু তার ব্যাপারে যে উপদেশ তো আসলে তারাই গ্রহণ করে না যারা হতভাগা। ওয়ায়াতাজান্নাবুহাল আশকা, সেই উপদেশ দ্বারা তার কোনো উপকৃত হবে না, কেননা কুফরিতে অবিচলতা, আল্লাহর অবাধ্যচারণের মধ্যে সে অব্যাহত আছে। কাফের যেভাবে উপদেশ গ্রহণ করে না, কেননা সে জাহান্নামে প্রবেশের ফলে পরকালের সর্বাপেক্ষা বড় হতভাগা হবে। ধর্মীয় উপদেশ সবাই গ্রহণ করে না, ধর্মীয় কিতাবও সবাই পড়ে না, ধর্মীয় প্রোগ্রামেও সবাই উপস্থিত হয় না। আল্লাহ তাআলা যাদেরকে চেয়েছেন, তার মানে এটা মনে করতে পারেন যে আপনি যতই দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা আপনার এই দুনিয়ার ইহকালে থাক না কেন, সেটাকে এক সাইড রাখেন। আপনাকে যদি দ্বীনের জ্ঞান শিখতে পারতেছেন, এটার মিনিমাইজ কথা হলো আল্লাহ তাআলা আপনাকে ভালোবেসেছেন বিধায় কোরআনের দর্শে, হাদিসের দর্শে, ইলমে দ্বীন শিক্ষার দর্শে আপনি সময় দিতে পারতেছেন। রবের দরবারে শুকরিয়া আদায় করতে হবে। কারণ ওসমান বিন জিন্নুরাইন, যার কাছে নবীজি 2টি মেয়েকে বিবাহ দিয়েছিলেন, সেই ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ তাআলা যাকে ভালোবাসতে চান, আল্লাহ তাআলা যার কল্যাণ কামনা করেন, কল্যাণ ভালাই, আল্লাহ তাআলা যাকে ভালোবাসতে চান, কল্যাণ কামনা করেন, তাকে কি দেন?
তাকে কোনো টাকা পয়সা ধন দৌলত বাড়িয়ে দেন না। আল্লাহর ভালোবাসার বহিঃপ্রকাশ হলো মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, দ্বীনের গভীর জ্ঞান দান করেন, দ্বীনের গভীর জ্ঞান দান করেন। আল্লাহর ভালোবাসার পরিচয় হলো জামা সিরা, জুতা সিরা, টুপি সিরা, চুল উস্কো খুস্কো, অসুবিধা নাই যদি তার মধ্যে দ্বীন থাকে, দ্বীনের জ্ঞান থাকে। দ্বীনের যদি জ্ঞান থাকে আল্লাহ তাআলার কাছে সে অনেক প্রিয়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই যে আল্লাহ তাআলা কোন লেয়ারকে, পৃথিবীবাসীর লেয়ারকে আল্লাহ একেবারে জের আর জবর করে দিবেন। হরফের উপরে যদি জবর থাকে সেটা উপরে অ্যাট দ্য টপে, জেরটা কোথায় থাকে? জের থাকে অক্ষরের নিচে, হরফের নিচে। তাহলে জবর আর জের মানে ওই আসমান আর জমিনের মতন ব্যবধান করে দিবেন, একেবারে মানুষের লেয়ার ভেঙ্গে একাকার করে জের আর জবর করে দিবেন। জবর হয়ে যাবে জের, জের হয়ে যাবে জবর। মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আর যে ব্যক্তি উপদেশের ধার ধারে না তার জন্য ওয়ায়াতাজান্নাবুহাল আশকা, হতভাগা যারা তারাই দিন ধর্মের উপদেশ এড়িয়ে যায়। যারা হতভাগা, চরম হতভাগা তারাই, কারণ উপদেশ তাদের জন্য কোনোই উপকার নিয়ে আসে না। আল্লাহ তাআলা বলেছেন ওয়াযাক্কির, উপদেশ প্রদান করেন হে নবী, ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, মুমিনের বড় কাজে লাগে উপদেশ। মুমিনকে উপদেশ দিবেন, সে গ্রহণ করবে। উপদেশ মুমিনের বড় কাজে লাগে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ওই মুমিন হিসেবে যোগ্যতা অর্জন করার তৌফিক দান করেন যেই মুমিনদের প্রশংসা আল্লাহ এখানে করেছেন। আমরা যেন সত্যিকার অর্থেই উপদেশ গ্রহণ করতে পারি। কারণ সায়াযাক্কারু মান ইয়াখশা, এটা হলো একটা স্টাম্পিং। সায়াযাক্কারু মান ইয়াখশা, আল্লাহ বলেন উপদেশ তো সেই গ্রহণ করে যে আমাকে ভয় করে। হে প্রভু, তোমাকে ভয় করার নীতি অবলম্বন করার তৌফিক তুমি আমাদেরকে দাও, তোমাকে ভয় আর মহব্বত করার যোগ্যতা তুমি আমাদেরকে দাও। আমরা উপদেশের, আমরা নসিহতের, আমরা হেদায়েতের ভিখারি, আমরা হেদায়েতের ভিখারি, তোমার করুণার ভিখারি। আমরা আমাদেরকে ইলমে দ্বীন বৃদ্ধি করে দাও, আমাদেরকে এমন আমল করার সুযোগ দাও যে আমল তোমার কাছে গ্রহণীয় হবে, এমন উপদেশ গ্রহণ করার তৌফিক দাও যেন সত্যিকার অর্থে তোমাকে ভয় করতে পারি। এবং কোরআন এবং সুন্নাহর ওই উপদেশগুলো, যেই উপদেশগুলোর বাস্তবায়ন এই দুনিয়াতেই পরীক্ষা দিয়েই যেতে হবে। কারণ আর কোনো পরীক্ষা তুমি নিবে না, আর কোনো ইবাদত রিকোয়ারমেন্ট করবে না, আর একটা সেজদাও তুমি মাতলুব করবে না। জীবন যতদিন আছে ততদিন তুমি মাতলুব, ততদিন তুমি চাও বান্দা যেন তোমার দিকে ফিরে আসে। পুরোটা দিন তুমি অপেক্ষায় থাকো বান্দার, তুমি রহমতের দরজা তুমি ওপেন রাখো 24 আওয়ার্স, দিনের শুরু থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে আবার ফজর পর্যন্ত তুমি চাও বান্দা যেন তোমার দিকে ফিরে আসে। হ্যাঁ, আল্লাহ তাআলা চান বান্দাকে আযাব দিতে, আল্লাহ তাআলা চান না। আল্লাহ তাআলা চান যে খাফিফ, আল্লাহ তাদের জন্য সহজ করতে চান। হে প্রভু, আমরা তোমার কাছে ওই হেদায়েত কামনা করি এবং আমাদের জন্য তুমি সহজ করে দাও, যেভাবে করে তুমি বলেছো অনুয়াসসিরুকা লিল ইউসরা, আমি কারো জন্য সহজ করে দিব, ওই বিষয় সহজ করে দিব যেই জন্য যেটা তার অনুসরণ করা তার সহজ হয়ে যায়। আমাদের জন্য হে আল্লাহ শরীয়তের মানদণ্ডে টিকে থাকার তৌফিক দান করেন, শরীয়তের বিধিবিধান আমাদের জন্য সহজ করে দেন, আপনার পথে পরিচালিত হওয়া আমাদের জন্য সহজ করে দেন, যাবতীয় বক্রতা দূর করে দেন, যাবতীয় দুর্গম গিরিপথ আমাদের থেকে অপসারণ করে দেন, দ্বীনের পথে পরিচালিত হওয়া, আপনাকে ভয় করা। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, হে প্রভু তৌফিক কামনা করি। আইন্নি, তুমি আমাদেরকে সাহায্য করো, হে প্রভু তুমি আমাদেরকে সাহায্য করো। কির জন্য? আলা যিকরিকা, তোমার স্মরণ বা তোমার দেয়া উপদেশ গ্রহণ করার, অশুকরিকা আর অধিক হারে কৃতজ্ঞতা আদায় করার
জন্য তুমি আমাদেরকে সাহায্য করো। হুসনি ইবাদাতিক, যে সমস্ত ইবাদতে তুমি সন্তুষ্ট হবে, তুমি বান্দার জন্য সন্তুষ্টি লিখে দিবে, হে আল্লাহ সেই সমস্ত ইবাদত করা আমাদের জন্য সহজ করে দাও। হাযা মিন্নি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আল্লাহু আ'লামু বিস-সাওয়াব, ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।